হ্যালো তো সব চাষি ভাইরা, আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু লঙ্কা গাছের পাতা কোঁকড়া নিয়ে। মানে লঙ্কা গাছের তো পাতা কোঁকড়া একটা মেন প্রবলেম লঙ্কা চাষি ভাইদের জন্য। তো লঙ্কা চাষি ভাইদের জন্য আজকের ভিডিওটা তাদের জন্যই যারা পাতা কোঁকড়া একদমই কন্ট্রোল করতে পারছেন না। আজকের এই ভিডিওটা দেখে আপনারা 100% পাতা কোঁকড়াটা কন্ট্রোল করতে পারবেন। মানে আপনাদের হাতের মুঠোয় চলে আসবে কি করে পাতা কোঁকড়া নিয়ন্ত্রণ করতে হয়। আজকে যে সমস্ত বীজগুলোর কথা বলবো না, প্রোডাক্টের কথা বলবো না, ওষুধগুলোর কথা বলবো না, সেগুলো যদি আপনারা ইউজ করেন না 100% পাতা কন্ট্রোল হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। তো শুরুতেই বলি, লঙ্কা গাছে পাতা কোঁকড়া হয় কেন? কারণ তো থাকবেই, কারণ ছাড়া তো পাতাটা হুটহাট করে কুঁকড়ে যাবে না। মানে কিসের সমস্যা, কী জন্য হচ্ছে সেটা নিয়েই তো মেন বুঝতে হবে পাতা কোঁকড়া, লঙ্কা গাছের পাতাটা কেমন কোঁকড়া। যদি দেখেন, হ্যাঁ, লঙ্কার পাতাটা যদি নৌকার মতো যদি হয়ে যায়, মানে কুঁকড়ে যায় নৌকার মতো, তাহলে ভাবেন থ্রিপসের আক্রমণ। থ্রিপস পোকাটা তো চেনেন। যদি না চেনেন তাহলে আমার এই মোবাইলের ডিসপ্লেতে ভেসে উঠছে, এইটাকে থ্রিপস বলে। আর যদি উল্টা নৌকার পাতার মতো হয়, উল্টা নৌকার মতো যদি হয়, তাহলে ভাববেন যে সেটাতে মাকড়ের আক্রমণ হয়েছে। আর যদি মাকড়টাও না চেনেন তাহলে মাকড়ের পোকাটা ঠিক এই রকম ডিসপ্লের মতোই। তাহলে যদি নৌকার মতো বাঁকানো হয় তাহলে থ্রিপসের আক্রমণ, আর যদি উল্টো নৌকার মতো হয় তাহলে সেটা মাকড়ের আক্রমণ। আর হচ্ছে যে মানে লিফ কার্ল ভাইরাস, যেটা মানে এটাও খুব মানে একটা খুব খারাপ রোগ একটা লঙ্কা গাছের। তো লিফ কার্ল ভাইরাস হলে মানে পাতাটা তো কুঁকড়ে যাবে, ওর সঙ্গে মানে হলুদ বর্ণ হয়ে যাবে। এটার মেন কারণ কিন্তু হচ্ছে এই সাদামাছি। মানে গাছের সব থেকে বড় শত্রু, মানে পোকা মাছি যাই বলো, সেটা হচ্ছে এই সাদামাছি। তো এই সমস্ত সাদামাছি, থ্রিপস, মাকড়কে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে পাতা কোঁকড়া এমনিতে আপনাদের ভালো হয়ে যাবে। তো আজকের প্রোডাক্টের মধ্যে প্রথমে একটা প্রোডাক্টের কথা বলছি, সেটা হচ্ছে আদামা কোম্পানির ট্রেসিট। এটা ব্যবহার করলে আপনাদের পাতা কোঁকড়া বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে ঘারদা কোম্পানির হচ্ছে পুলিশ ইনসেকটিসাইড। এটা খুব ভালো রেজাল্ট। এগুলো কিন্তু দাম খুবই, হ্যাঁ, অন্যান্য মানে বাজার চলতি মার্কেটের থেকে মানে এই প্রোডাক্টগুলোর দাম একটু বেশি। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে বায়ার কোম্পানির জাম্প, আর ওর সঙ্গে বায়ার কোম্পানিরই অ্যাডমায়ার। এই জাম্প আর অ্যাডমায়ার দুটো প্রোডাক্ট একসঙ্গে পাঞ্চ করে স্প্রে করে দেবেন, তাহলে ভালো কাজ করবে। 4 নাম্বার প্রোডাক্টের কথা হচ্ছে ডেলিগেট আর বায়ার কোম্পানির কনফিডার। ডেলিগেট আর কনফিডার যদি আপনারা একসঙ্গে মিশিয়ে স্প্রে করেন, খুব ভালো রেজাল্ট দেবে একদম। আর হচ্ছে সাদা মাছের জন্য মানে মানে স্পেসিফিক শুধু সাদা মাছের জন্যই মানে এই প্রোডাক্টটা, সেটা হচ্ছে যে মোভেন্টো এনার্জি। এটা কিন্তু বায়ার কোম্পানির, খুব সুন্দর কাজ করে সাদা মাছি মারতে। তারপর হচ্ছে রনফেন, এই প্রোডাক্টটাও দারুণ কাজ। আর বায়ার কোম্পানির আরেকটা প্রোডাক্ট হচ্ছে সোলোমন। এই সোলোমন ইনসেকটিসাইডটাও দারুণ রেজাল্ট। তো যে সমস্ত প্রোডাক্টগুলোর কথা বললাম, এইগুলোর এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে স্প্রে করুন। লঙ্কার পাতা কোঁকড়া যে কোথায় হারিয়ে যাবেন টেরই পাবেন না। তো আজকের ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি না। এই এই সমস্ত কীটনাশকগুলো ইউজ করুন, আপনাদের পাতা কোঁকড়া অটোমেটিক ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই।